আমি রান্না করব মাটন। এখানে 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট করে দিয়েছি আর পেঁয়াজ বড় সাইজের 3টা কুচি করে দিয়ে দিয়েছি। আস্ত একটা রসুনও দিয়েছি, নুন আর সরষের তেল দিয়েছি অনেকটা। এখন মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব, মেরিনেট করে রেখে দেব। হয়ে গেছে আধ ঘন্টা। এদিকে আলুটা ভেজে নেব। অল্প করে নুন হলুদ দিয়ে আলু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আরও কিছুটা তেল আর কেটে রাখা পেঁয়াজ। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব মটন। এভাবে মেখে রাখলে অনেক টেস্ট হয় খেতে। এখন ভালো করে কষে নেব। মটন যত কষাবে অত টেস্ট হয়। খুব ভালো করে কষে নেব। আমি কুকারে করব না, কড়াতেই করব। কুকারে রান্না করলে আমার ভালো লাগে না খেতে। ভালো করে কষানো হয়ে গেছে, মটন থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো গরম জল। ফোর্টি 45 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। গ্যাসটা মিডিয়াম করে 45 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আলুটা দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মটনটা দেখতে যেরকম দারুণ হয়েছে, খেতে আরও খুব সুস্বাদু হয়েছে খেতে। রেডি হয়ে গেল আমাদের লাল লাল ঝাল ঝাল মটন কষা। খুব ভালো হয়েছে খেতে। কড়াতে রান্না করলে খুব টেস্ট হয়। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে